বন্ধুরা, আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, থর এবং হাল্কের মতো ক্যারেক্টার হলো মার্বেলের ক্লাসিক ক্যারেক্টার। এই জন্যই মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে যে সমস্ত অ্যাক্টরগুলো এই ক্যারেক্টারগুলোকে প্লে করেছিল এবং যাদেরকে এই সমস্ত ক্যারেক্টার হিসাবে একেবারে এমসিইউর মধ্যে দেখানো হয়েছিল, তাদেরকে আমরা আসলে রিয়েল সুপার হিরো ভেবে থাকি। কিন্তু কিছু সময় আগে থেকে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে নতুন ট্রেন্ড এসে গিয়েছে, যেখানে মার্বেল সিনেমাটিক ইউনিভার্স পুরোনো ক্লাসিক সুপার হিরোকে হাঁটিয়ে নতুন অ্যাক্টরদের সাথে তার নতুন এমসিইউ ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করছে। বেসিক্যালি মার্বেল সিনেমাটিক ইউনিভার্স তার নিজের পুরোনো ক্যারেক্টারগুলোকে একেবারে রিপ্লেস করে দিচ্ছে। হ্যাঁ, এটিকে করা অনেকটাই বেশি প্রমাণে জরুরি তো হয়ে থাকে, কারণ কোনো অ্যাক্টর বা কোনো ক্যারেক্টার সবসময়ের জন্যই মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে থাকতে পারবে না। কিন্তু এরপরেও যখন আমাদের সামনে ওই সমস্ত ক্লাসিক ক্যারেক্টারগুলোকে রিপ্লেস করে দেওয়া হয়, সেখানে যখন নতুন অ্যাক্টরদের মুখ দিয়ে নতুন ক্যারেক্টারদেরকে ইন্ট্রোডিউস করা হয়, তখন ওটিকে দেখে আমরা অনেকটাই বেশি প্রমাণে দুঃখী হয়ে যায়। কিন্তু আমরা যখন দেখতে পাই আমাদের কোনো পুরোনো ক্যারেক্টার মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে মারা গিয়েছে বা কোনো না কোনো কারণের জন্য মেন স্টোরি থেকেই তারা বাইরে হয়ে গিয়েছে, তখন আমাদেরকে ওই সমস্ত ক্লাসিক সুপারহিরো রিপ্লেসমেন্টকে নিজেদের মন থেকে মেনে নিতে হয়। বন্ধুরা, এই জন্য আজকের এই ভিডিওতে আমরা এটিকে নিয়ে ডিটেলসে জানবো এবং আমরা জানার চেষ্টা করব মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের 10টি এমন ক্যারেক্টারদের সম্বন্ধে যারা ধীরে ধীরে পুরোনো ক্লাসিক ক্যারেক্টারদের জায়গাকে নিয়ে নিচ্ছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, সি হাল্ক। বন্ধুরা, সি হাল্ক মার্বেল কমিকের মধ্যে অনেকটাই বেশি প্রমাণে জনপ্রিয়, কিন্তু আমরা যদি কথা বলি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সম্বন্ধে, তাহলে এমসিইউর মধ্যে সি হাল্ককে যেমন ভাবে দেখানো হয়েছে সেটিকে দেখার পর মার্বেল ফ্যান্সরা সি হাল্কের উপর অনেকটাই বেশি প্রমাণে রেগে রয়েছে। এই জন্য সি হাল্কের সিরিজকে সব থেকে কম পরিমাণে মানুষেরা পছন্দও করেছে। এমনকি মানুষদের রেগে যাওয়ার আরেকটি বড় কারণ হলো এই যে এমসিইউ হাল্ককে সি হাল্কের সাহায্যে রিপ্লেস করতে চেয়েছে, কিন্তু মার্বেল ফ্যান্সরা এটিকে কেউ চায় না। মার্বেল কমিকের মধ্যে সি হাল্ক হাল্কের থেকে অনেকটাই বেশি প্রমাণে ডিফারেন্ট, এমনকি কমিকের মধ্যে তাদের স্টোরি অনেকটাই বেশি প্রমাণে ভিন্ন ভিন্নই চলছে। এই জন্যই মার্বেল কমিকের মধ্যে হাল্ক এবং সি হাল্কের ভিন্ন ভিন্ন ইম্পর্টেন্স রয়েছে, কিন্তু যেমন ভাবে এমসিইউর মধ্যে হাল্কের জায়গায় সি হাল্ককে দেওয়া হচ্ছে সেই জিনিসটিকে কোন রকম মার্বেল ফ্যানরাই পছন্দ করছে না। নাম্বার 9, ফ্যালকন। ফ্যালকন নিজে আসলে একটি প্রপার সুপার হিরো, কিন্তু মার্বেল কমিকের মধ্যে যখন ক্যাপ্টেন আমেরিকা রিটায়ারমেন্ট নিয়ে নেয় তখন সে ফ্যালকনকেই নিজের জায়গা দিয়ে দেয় এবং এরপরে ফ্যালকন অর্থাৎ স্যাম উইলসন নতুন ক্যাপ্টেন আমেরিকাতে পরিবর্তন হয়ে যায়। এমনকি এটিকে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও দেখানো হয়েছে, কারণ আমরা অ্যাভেঞ্জার এন্ড গেমের মধ্যে দেখতে পেয়েছিলাম যখন ক্যাপ্টেন আমেরিকা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিল তখন সে নিজের সিলকে ফ্যালকনকে দিয়ে দিয়েছিল এবং সে ফ্যালকনকেই নতুন ক্যাপ্টেন আমেরিকা ডিক্লেয়ার করে দিয়েছিল। এবং এরপরে আগে গিয়ে ফ্যালকন অ্যান্ড দি উইন্টার সোলজার সিরিজের মধ্যে আমাদেরকে নতুন ক্যাপ্টেন আমেরিকার পুরো ক্যারেক্টারকে ডেভেলপ হতেও দেখানো হয়েছিল। এই জন্য স্যাম উইলসনের ফ্যালকন ক্যাপ্টেন আমেরিকাটি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে থাকা স্টিভ রজার্সের ক্যাপ্টেন আমেরিকাকে রিপ্লেস করে দিয়েছে। নাম্বার 8, মিস মার্বেল। মিস মার্বেল অর্থাৎ কামালা খান মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথম অরিজিনাল পাকিস্তানি সুপারহিরো। মিস মার্বেল আসলে সবথেকে প্রথমে সামনে এসেছিল নিজের সবথেকে প্রথম ডিজনি প্লাস হটস্টার সিরিজের মধ্যে, এবং এই সিরিজের মধ্যে আমাদেরকে মিস মার্বেলের অরিজিন থেকে শুরু করে আমাদেরকে তার পার্কেও দেখানো হয়েছিল। এমনকি ওই সিরিজের মধ্যে মিস মার্বেলের ক্যারেক্টারকেও খুবই ভালোভাবে ডেভেলপ করা হয়েছিল। মার্বেল কমিকের মধ্যে মিস মার্বেল একটি ইনহিউম্যান ছিল এবং সে নিজের পার্কে তখন পায় যখন সে টেরিজিন মিস্টের সংস্পর্শে এসে যায়। কিন্তু আমরা যদি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সম্বন্ধে কথা বলি, তাহলে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে মিস মার্বেলকে একটি ইনহিউম্যান হিসাবে দেখানো হয়নি, এমনকি সে নিজের পার্কে একটি টেরিজিন রেসের তাকেও পায়নি। বরং মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আমাদেরকে এমনটা দেখানো হয়েছিল যেখানে মিস মার্বেল হলো একটি মিউটেন্ট এবং যখন তার বডির মধ্যে একটি জেনেটিক মিউটেশন হয় তখন তার পাওয়ার পুরোভাবে অ্যাক্টিভেট হয়ে যায়। মিস মার্বেলকে আসলে বেসিক্যালি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ক্যাপ্টেন মার্বেলের রিপ্লেসমেন্ট হিসেবে রাখা হয়েছে, কারণ মার্বেল কমিকের মধ্যেও মিস মার্বেলকে ক্যাপ্টেন মার্বেলের কাউন্টার পার্ট হিসেবে দেখানো হয়েছিল। এমনকি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ক্যাপ্টেন মার্বেল অতটা বেশি প্রমাণে জনপ্রিয় নয়। এই জন্য মার্বেল ইউনিভার্স আগে থেকে তৈরি হয়ে যাচ্ছে যে যখন তাদেরকে ক্যাপ্টেন মার্বেলকে রিপ্লেসমেন্ট করতে হবে তখন তারা খুব তাড়াতাড়ি মিস মার্বেলের সাথে তাকে রিপ্লেস করে দিবে এবং মিস মার্বেলকে তার জায়গাকেও দিয়ে দিবে। নাম্বার 7, কেট বিশপ। কেট বিশপ আসলে মার্বেলের সেই সুপারহিরো যে আসলে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে হকাইকে রিপ্লেস করছে এবং সে হকাইয়ের জায়গাকে নিয়ে নেওয়ার পর সে হকাইয়ের লেগেসিকেই কন্টিনিউ করবে। কেট বিশপ আসলে একটি টিনেজার গার্ল যার কাছে হকাইয়ের মতোই কোনো ধরনের সুপার পাওয়ার নেই। এমসিইউর মধ্যে দ্য অ্যাভেঞ্জারের ইভেন্টের সময় কেট বিশপ হকাইকে চিতোরি আর্মির সাথে লড়াই করতে দেখে নেয়
নেয় এবং যখন সে দেখতে পায় হকাই অর্থাৎ ক্লেন বার্টন শুধুমাত্র তীর এবং ধনুকের সাহায্যেই চিতরি আর্মির সাথে লড়াই করছে, তখন সে তাকে দেখে অনেকটাই বেশি পরিমাণে ইন্সপায়ার হয়ে যায় এবং এরপরে সে তার মতোই হওয়ার চেষ্টা করছিল এবং এর ফলে আগে গিয়ে হকাই কেট বিশপকে সমস্ত জিনিসেরই একেবারে ট্রেনিং দিতে থাকে, যার ফলে এখনের সময়ের কেট বিশপ প্রপার ভাবে হকাইও পরিবর্তন হয়ে গিয়েছে। নাম্বার 6, সুরি। সুরি আসলে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ব্ল্যাক প্যান্থার অর্থাৎ তাছাড়ার বোন, যাকে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অনেকগুলো মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম। এমনকি ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভারের মধ্যে যখন আমাদেরকে দেখানো হয় এমসিইউর ব্ল্যাক প্যান্থার মারা গিয়েছে, তখনই ওয়াকান্ডাকে প্রোটেক্ট করার জন্য সুরি নিজের ভাই অর্থাৎ তাচালার জায়গাকে নিয়ে নেয় এবং সে তাকে রিপ্লেস করে নতুন একটি ব্ল্যাক প্যান্থারও পরিবর্তন হয়ে যায় এবং এরপরে তার সাথে লড়াই হয় নেমরের সাথে। এমনকি আমাদেরকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে এটিকে দেখানো হয়েছিল যে সুরি ব্ল্যাক প্যান্থারের টাইটেলকে গিভ আপ করে দিয়েছে, কারণ এটি এই জন্যই কারণ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে তাচালার ছেলেও এক্সিস্ট করে, এই জন্যই হয়তো সুরির পরে তাচালার ছেলেই হয়তো ব্ল্যাক প্যান্থারে পরিবর্তন হবে এবং এটি হওয়ার চান্স অনেকটাই বেশি পরিমাণে রয়েছে। কিন্তু এখনের সময় সুরি হলো সেই ক্যারেক্টার যে আসলে তাচালার ব্ল্যাক প্যান্থারকে রিপ্লেস করেছে। নাম্বার 5, আয়রন হার্ট। রিলি উইলিয়ামসের আয়রন হার্ট মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ব্ল্যাক প্যান্থার ফরএভার মুভি থেকে এমসিইউর মধ্যে এন্ট্রি করে নিয়েছে এবং আসতে থাকা আয়রন হার্ট সিরিজের মধ্যে আমরা এই ক্যারেক্টারটিকে আবার দেখতে পাবো এবং আয়রন হার্টকে এমসিইউর মধ্যে দেখানোর সবথেকে বড় কারণ হলো এমসিইউর মধ্যে আয়রন ম্যানের লেগেসিকে কন্টিনিউ করা, কারণ আমরা সবাই জানি যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আয়রন ম্যান মারা গিয়েছে, এই জন্য সে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সকে ছেড়েও দিয়েছে। কিন্তু এরপরেও এমসিইউ ফ্যান আয়রন ম্যানকে এমসিইউর মধ্যে দেখতে চায় এবং ওই সমস্ত ফ্যানদের এই রিকোয়ারমেন্টকে পূরণ করার জন্য মার্ভেল ইউনিভার্স আয়রন হার্ট ক্যারেক্টারটিকে নিয়ে আসতে চলেছে, যেটি আসলে এমসিইউর মধ্যে আয়রন ম্যানের প্লেসকে রিপ্লেস করবে। আয়রন হার্ট অর্থাৎ রিলি উইলিয়ামস মার্ভেলের একটি টিনেজ সুপারহিরো, যে নিজের খুব কম বয়সের মধ্যে টনি স্টার্কের একটি ছোট নমুনাকে তৈরি করতে পেরে গিয়েছিল এবং এরপরে সে নিজের জন্য তৈরি করে নেয় নিজের প্রথম আয়রন হার্ট আর্মার। কিন্তু আয়রন হার্টের ওই আর্মারটি আয়রন ম্যানের আর্মারের কাছে কিছুই নয়, কিন্তু মার্ভেল কমিকের মধ্যে আয়রন হার্ট নিজের আর্মারকে খুবই বেশি পরিমাণে অ্যাডভান্স করতে থাকে এবং আগে গিয়ে হয়তো আয়রন হার্টই অ্যাভেঞ্জার টিমের একটি মেম্বারও হবে, যে নিজের অনেকটাই বেশি পরিমাণে বুদ্ধি এবং ট্যালেন্টকে ব্যবহার করে অ্যাভেঞ্জার টিমকে সাহায্য করবে। নাম্বার 4, স্ট্রেচার। স্ট্রেচার অর্থাৎ ক্যাসি ল্যাং মার্ভেলের অ্যান্টম্যান অর্থাৎ স্কটল্যান্ডের মেয়ে, যেহেতু সে আসলে অ্যান্টম্যানের মেয়ে এই জন্য তাকে অ্যান্ট গালো বলা হয়। ক্যাসি ল্যাং এর ফাদার স্কটল্যান্ড মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে খুবই একটি পাওয়ারফুল সুপারহিরো, যাকে পুরো দুনিয়ায় অ্যান্টম্যান নামেই জানে। কিন্তু এই অ্যান্টম্যান যখন মার্ভেল কমিকের মধ্যে মারা গিয়েছিল, তখন তার মারা যাওয়ার পর তার মেয়ে ক্যাসি ল্যাং নিজের ফাদার অ্যান্টম্যানের জায়গাকে নিয়ে নেয় এবং সে স্ট্রেচার নামে নতুন একটি সুপারহিরোতেও পরিবর্তন হয়ে যায় এবং এই কাহিনীটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও হতে চলেছে এবং মার্ভেল এটির জন্য নিজেদেরকে তৈরিও করে নিয়েছে, কারণ অ্যান্টম্যানের তৃতীয় মুভির মধ্যে ক্যাসি ল্যাংকে একটি অ্যান্টম্যান স্যুটকে পরিয়ে তাকে স্ট্রেচার সুপারহিরোতে পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং যখনই মার্ভেল সুযোগ পেয়ে যাবে তখনই তারা অ্যান্টম্যানকে সরিয়ে স্ট্রেচারকে নতুন একটি সুপারহিরো বানিয়ে দিবে, যার ফলে সে আগে গিয়ে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অ্যান্ট গালেও পরিবর্তন হয়ে যাবে। নাম্বার 3, X-23। X-23 অর্থাৎ লড়াকিনি এক্সম্যান টিমের উলভারিনের মেয়ে, কিন্তু সে উলভারিনের বায়োলজিক্যাল মেয়ে ছিল না। আসলে লড়াকিনি এমন একটি মিউটেন্ট যাকে একটি ফেসিলিটির মধ্যে আর্টিফিশিয়াল ভাবে বানানো হয়েছিল, সেটিকে উলভারিনের ডিএনএ কে ব্যবহার করে। যেহেতু উলভারিনের মেয়ে X-23 উলভারিনের ডিএনএ এর জন্যই তৈরি হয়েছিল, এই জন্যই তার কাছে উলভারিনের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি ছিল, যেমন শার্প অ্যাডমান্টিয়াম ক্ল, অ্যাডভান্স হিলিং ফ্যাক্টর এবং সুপিরিয়ার সেন্সেস। এসব ছাড়াও X-23 হলো আসলে একটি কিলিং মেশিন, কারণ তার কাছে ছোটবেলা থেকেই মার্শাল আর্টের সমস্ত ধরনের ট্রেনিং ছিল, এমনকি সে এই সমস্ত এবিলিটিকে ব্যবহার করে সে অনেক মানুষদেরকে একেবারে মেরেও দিয়েছিল। এবং এর সাথে যদি আমরা কথা বলি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে এর উলভারিনকে রিপ্লেস করার, তাহলে এই কথাটি হলো অনেকটাই বেশি পরিমাণে স্বাভাবিক। এমনকি মার্ভেল এটিকে অফিসিয়ালি বলেও দিয়েছে যে ডেডপুল এন্ড উলভারিন মুভির মধ্যে আমরা হিউজ জ্যাকম্যানকে উলভারিন হিসেবে লাস্ট বারই দেখতে চলেছি, এই জন্য হিউজ জ্যাকম্যানের উলভারিনের লেগেসিকে কন্টিনিউ করবে X-23। নাম্বার 2, এলিনা বেলোভা। এলিনা বেলোভা হলো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের পরবর্তী ব্ল্যাক উইডো, যে আসলে রিপ্লেস করতে চলেছে নাতাশা রমানভকে। যেমন ভাবে নাতাশা রমানভ অ্যাভেঞ্জারকে সাহায্য করতো, তেমন ভাবে এলিনাও অ্যাভেঞ্জারকে অনেকটাই বেশি পরিমাণে সাহায্য করবে। এলিনাকে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে প্রথমবার দেখতে পেয়েছিলাম ব্ল্যাক উইডো লাইভ অ্যাকশন মুভির মধ্যে, যেখানে আমরা জানতে পেরে গিয়েছিলাম যে এলিনা হলো নাতাশা রমানভেরই সৎ বোন, যাকে নাতাশা রমানভের মতোই ব্ল্যাক উইডোর জন্য তাকেও তৈরি করা হয়েছিল। এই জন্যই এলিনাও সেই সমস্ত ফাইটিং স্টাইলকে জানে যেটিকে আসলে তার বোন নাতাশা রমানভ জানতো। এই জন্য নাতাশা রমানভ অর্থাৎ ব্ল্যাক উইডোর জায়গাকে নিয়ে নিবে
এলিনা। নাম্বার 1 মাইলস মোরালিস। যেমন ভাবে ফ্যালকন হলো একটি ব্ল্যাক ক্যাপ্টেন আমেরিকা, তেমন ভাবে মাইলস মোরালিস হলো একটি ব্ল্যাক স্পাইডারম্যান। আসলে মাইলস মোরালিস মার্বেল ইউনিভার্সের আলটিমেট ইউনিভার্স থেকে বিলংস করে, অর্থাৎ সে আর্থ 1610 থেকে বিলংস করে। আসলে যখন তার ইউনিভার্সের পিটার পার্কার মারা যায়, তখনই মাইলস মোরালিস স্পাইডারম্যানের জায়গাকে নিয়ে নেয় এবং সে নিজের ইউনিভার্সের নতুন স্পাইডারম্যানেও পরিবর্তন হয়ে যায়। এবং যখন সিক্রেট ওয়ার ইভেন্টের পর যখন মাইলস মোরালিসের পুরো ইউনিভার্সই ধ্বংস হয়ে গিয়েছিল, তখন সে মেন মার্বেল ইউনিভার্সের মধ্যে বসবাস করতে থাকে এবং এরপরে সে আগে গিয়ে ইয়ং অ্যাভেঞ্জার টিমেরও মেম্বার হয়ে যায়। এমসিইউর মধ্যে এখনো পর্যন্ত মাইলসকে না দেখানো হলেও কিন্তু এই কথাটিকে পুরোভাবে কনফার্ম করে দেওয়া হয়েছে যে মাইলস মোরালিস অফিসিয়ালি ভাবে এমসিইউর পার্ট, শুধুমাত্র দেরি রয়েছে তার সামনে আসার। এবং যেমন ভাবে মার্বেল কমিকের সিক্রেট ওয়ার ইভেন্টের পর যেমন ভাবে মাইলস মোরালিস মেন মার্বেল ইউনিভার্সের পার্ট হয়ে গিয়েছিল, তেমন ভাবে অ্যাভেঞ্জারের সিক্রেট ওয়ারের পর মাইলস মোরালিস হয়তো স্পাইডারম্যানের জায়গাকে নিয়ে নিবে এবং এরপরে মাইলস মোরালিস নতুন একটি স্পাইডারম্যানেও পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা, এটাই ছিল ভিডিও যেখানে আমরা এমসিইউর সেই সমস্ত নতুন সুপারহিরোদের সম্বন্ধে কথা বললাম যারা এমসিইউর ক্লাসিক ক্যারেক্টারকে রিপ্লেস করতে চলেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।